আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি নাম পরিচিত রয়েছে, মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটা আমাদের এই আধুনিক বিশ্বে 1886 সালে আমেরিকার শিকাগো হে মার্কেটে এই শ্রমিকরা দিনে 8 ঘন্টা কাজের দাবিতে জমায়েত হয়েছিল, দাঁড়িয়েছিল। তখন এই জমায়েতের মধ্য হতে কোনো একটা বিস্ফোরণ, জাতীয় কোনো কিছু নিক্ষেপ করে পুলিশদের উপরে। এরপরে পুলিশ গুলিবর্ষণ করে, অনেক শ্রমিক নিহত হয়, আহত হয়। এর উপর ভিত্তি করে 1991, 90, এরপরে 1989 এগুলো ঘটনা রয়েছে, বিভিন্ন জায়গায় প্রস্তাব হয়। 1904 সাল থেকে মূলত শুরু হয়। আর আমাদের এই ভারতবর্ষে 1923 সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস শুরু হয়। এটা আমরা এখান থেকেই পেয়েছি। অথচ কোরআন এবং হাদিসে আমরা 1450 বছরের আগে থেকেই শ্রমিকদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুলের কি আলোচনা রয়েছে এ ব্যাপারে আমরা অনেকেই এখনও সম্যক জ্ঞান রাখি না। শ্রমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত রয়েছে, সূরাতুল জুমআর 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ সম্পন্ন হয়ে যায় তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ফাবতাগু, এরপরে তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চাও। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে রিজিক চাও। তাহলে সূরাতুল জুমআর 10 নম্বর আয়াত আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, কাজে ছড়িয়ে পড়ো, শ্রম দাও এবং আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চাও। সূরাতুল আনকাবুতের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরু লা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আল্লাহ তাআলা যেভাবে কাজ করতে বলেছেন ওই শ্রম দাও, ওই কাজ করো এবং আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চাও, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞ হও, কারণ আল্লাহর কাছেই তোমাদেরকে আবার ফিরে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। সূরাতুল মুলকের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহ, যেই আল্লাহ তোমাদের জন্য ভূমিনকে সুগম করে দিয়েছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। এখন তোমরা পুরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো, তোমরা দিক দিগন্তে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণের জন্য। কিসের জন্য? রিজিক অন্বেষণের জন্য। এই জন্য ছড়িয়ে পড়তে বলেছে, ফি মানাকিবিহা। এটার তাফসিরে বলা হয় যে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে শ্রম দিচ্ছে, এই আয়াত থেকে প্রমাণিত। দিক দিগন্তে আমাদের অনেক ভাইয়েরা এই দেশকে উন্নত করার জন্য বাহিরে পরিবার ছেড়ে গিয়ে আছে। আর আমরা কিন্তু তাদেরকে অবজ্ঞা করি। এই বাংলাদেশে যাদের মাধ্যমে দেশের বেশি উন্নতি হচ্ছে তাদেরকেই এই দেশের মানুষরা বেশি অবজ্ঞা করে। যেমন প্রবাসী, এরপরে হলো গার্মেন্টস শ্রমিক, এরপরে হলো কৃষক। এই যে এদের মাধ্যমে দেশের উন্নতি, অথচ এদেরকেই আমরা নেগলেক্ট করি, এদেরকেই আমরা অবজ্ঞা করি, এদেরকেই আমরা মূল্যায়ন করি না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বললেন যে আমি পুরা দুনিয়াটা তোমাদের জন্য সুগম করে দিয়েছি, তোমরা ছড়িয়ে পড়ো। ওয়া কুলু মির রিজকি, এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক
জীবন উপকরণ থেকে তোমরা গ্রহণ করো, আহার্য গ্রহণ করো। ওয়া ইলাইহিন নুশুর, আবার কার কাছে উঠতে হবে? আল্লাহর কাছেই আমাদেরকে সবাইকে যেতে হবে। সূরাতুল আম্বিয়ার ৮০ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্ম নির্মাণের শিক্ষায় শিক্ষিত করেছিলাম, যেন তোমরা যুদ্ধের ময়দানে নিজেদেরকে বাঁচাইতে পারো, রক্ষা করতে পারো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ম নির্মাণ করতেন হাত দিয়ে। তাহলে নবী করেছেন হাতের কাজ। কিসের কাজ? হাতের কাজ। সহিহ বুখারীর 2072 নম্বর আয়াত হাদিস, عن المقداد بن معدي كرب أن النبي صلى الله عليه وسلم قال ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده। মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উপার্জন থেকে আর কার উপার্জন উত্তম হতে পারে না, যেই ব্যক্তি নিজের হাতে উপার্জন করে। নিজের হাতে কাজ করে করে উপার্জন। আমাদের শ্রমিক ভাইদের অধিকাংশ কাজ কি? হাতের কাজ। কিসের কাজ? হাতের কাজ। এটা ভালো করে বুঝেন বিষয়গুলো। আল্লাহর কাছে, রসুলের কাছে, ইসলামে তাদের গুরুত্বটা কতটুকু। ওয়াইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর রসুল বলেন, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে উপার্জন করতেন। নিজের হাতে কি করতেন? উপার্জন করতেন। বুলুগুল মারাম একটা কিতাব আছে, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লেখা, 782 নম্বর হাদিস। عن رفاعة بن رافع أن النبي صلى الله عليه وسلم سئل أي الكسب أطيب। রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল কাসবি আতিয়াবু, সবচাইতে কোন উপার্জন উত্তম। আমরা যত উপার্জন করি, সম্পদ উপার্জন করছি, কোন সম্পদ উপার্জনটা উত্তম? আল্লাহর রাসূল বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি, 1 নম্বর হাতের উপার্জনটা উত্তম। যেই উপার্জন আমাদের হাত কি হয়? ব্যবহার হয়, কাজে লাগায়, এটা উত্তম। ওয়াকুল্লু বাইইন মাবরুর, আর দ্বিতীয় নাম্বার হলো সৎ ব্যবসা। কি ব্যবসা? যেই ভাইয়েরা ব্যবসায় সততা অবলম্বন করে, এই সমস্ত ব্যবসায়ীদের কথা আল্লাহ রসুল বলেছেন। সুতরাং সততা ধরে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারীর 2262 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন নবী প্রেরণ করেন নাই যেই নবী বকরি চরাননি। কি? রাখালগিরি করা, রাখাল। এমন কোন নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন নাই যিনি বকরি চরান নাই। ফাকাল আসহাবুহু ওয়া আনতা, আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি বকরি চড়িয়েছেন? ক্বালা নাআম, আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ। কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কাহ, আমি মক্কাবাসীদের যারা ধনী ব্যক্তি তাদের বকরিগুলো কিছু মুদ্রার বিনিময়ে চড়াতাম। কিছু মুদ্রা, কারারিত বলা হয়, মুদ্রার বিনিময়ে আমি চড়াতাম, বকরি চড়াতাম। সুতরাং রাখালদেরকে দেখে আপনি নাক ছিটকেন না, বরং তাদের উপার্জন আমার আপনার থেকে অনেক হালাল বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা কৃষক,
যারা কৃষি কাজ করে এদের ব্যাপারে আমি সেদিন একটা হাদিস বলেছিলাম, সহিহ বুখারীর 2320 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান কোন ফলের বাগান লাগায়, ফল বাগান, আও ইয়াজরাউ যারআন, অথবা কৃষি ফলায়, কৃষির কাজ করে না, ফসল ফলাইছে, ধান, এরপরে পাটের বহু গম টম লাগাইছে, এগুলো রসুল বলেন ইয়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন, এই ফলের গাছ থেকে অথবা এই ধান থেকে, শস্য থেকে কোনো পাখি খাইছে, অথবা চতুষ্পদ জন্তু খেয়েছে, আও ইনসান, অথবা মানুষ খেয়েছে, ইল্লা কানা লাহু বি সাদাকাতুন, তার জন্য সদকা হিসাবে গণ্য হবে। কি হিসাবে? সদকা হিসাবে গণ্য হবে। এমন কি এই যে আমার আপনার লাগানো গাছগুলো যে তাসবিহাত আদায় করে কার? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যত উদ্ভিদ রয়েছে সকল উদ্ভিদ আল্লাহ তাআলার তাসবিহাত আদায় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন যদিও তোমরা বুঝো না, এখন আমার আপনার লাগানো গাছগুলো আল্লাহ তাআলার তাসবিহাত আদায় করে, তাহলে আমরা সব পাবো কি পাবো না? এরপরে আমাদের গাছগুলো অক্সিজেন দেয়, এগুলো সদকা হিসাবে আমরা পেয়ে যাব। এই যে গরমকাল চলছে, এগুলো তো আমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমরা সব জায়গাগুলোকে কি করছি? পরিষ্কার করে ফেলছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য উপার্জন করা ইসলামে আপনাকে আমাকে নিরুৎসাহিত করেন নাই, বরং উৎসাহিত করেছেন। কি করেছেন? উৎসাহিত করেছেন। সহিহ বুখারীর 1427 নম্বর হাদিস। عن حكيم بن حسام عن النبي صلى الله عليه وسلم قال اليد العليا خير من اليد السفلى। হাকিম ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের হাত নিচের হাত হতে উত্তম। উপরের হাত নিচের হাত হতে উত্তম। ভালো করে বোঝেন, উপরের হাত নিচের হাত হতে উত্তম। এর অর্থ হলো আল ইয়াদুল উলিয়া হিয়াল মুনফিকাতু, উপরের হাত হলো দান, দাতার হাত। কার হাত? আবার বলেন, উপরের হাত দাতার হাত। ওয়াল ইয়াদুস সুফলা, আর নিচের হাত হিয়া সাইলাতু, ভিক্ষুকের হাত। কার হাত? ভিক্ষুকের হাত। এখন আপনি যদি উপার্জন না করেন, তাহলে আপনার হাত কি উপরে যাবে না নিচে আসবে? ভালো করে বলেন। তাহলে উপার্জন করার প্রতি ইসলাম উৎসাহিত করেছে না নিরুৎসাহিত করছে? ফকির থাকার প্রতি আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম নিরুৎসাহিত করেছে না উৎসাহিত করেছেন? নিরুৎসাহিত করেছেন। ধনী হওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে রাসূল কি বলেন দেখেন, ওয়াবদা বিমান তাউলু, তুমি কাকে আগে দান করবা? এই যে উপরের হাত আগে দিবে কাদেরকে? যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার। আমাদের ভরণ পোষণের দায়িত্ব যাদের, আগে তাদেরকে দেওয়া। আগে কি করতে হবে? তাদেরকে দিতে হবে। এরপরে রাসূল বলেন ওয়া খায়রুস সাদাকাতি আলা যাহরি গিনান, আর কোন দান উত্তম? প্রয়োজনের অতিরিক্ত থেকে দান করা উত্তম। কথাগুলো ভালো করে বুঝেন। খালি দান করে যাচ্ছেন, দেখা যায় যে আপনার পরিবারের জন্যই কিছু নেই, এটা ঠিক না। পরিবারের উপর খরচ করবেন, এর থেকে অতিরিক্ত যা থাকবে এখান থেকে দান করবেন। এখান থেকে কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিষয়গুলো ভালো করে মাথায় রাখবেন। ইসলামকে ভালো করে বোঝা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে কি বললেন? আগে
উপরের হাত নিচের হাত হতে উত্তম। আগে কাদেরকে দান করতে হবে? যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার আপনার। যাদের ভরণ পোষণের দায়িত্ব কাদের? আমাদের। আগে তাদেরকে, প্রয়োজনের অতিরিক্ত থেকে আবার কি করা? দান করা উত্তম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে রাসূল বলেন, আরো ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, ওমাই ইস্তাফিফ ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি থেকে বাঁচতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র করে রাখেন। যে ভিক্ষাবৃত্তি থেকে বাঁচতে চায়, আমাদের যেগুলো ভিক্ষা করে না, ওনারা জীবনে ভিক্ষাবৃত্তি থেকে বাঁচতে চায় না। দেখবেন যে নামাজের সময় প্রতি নামাজে দাঁড়িয়ে আছে, একজনও নামাজ নেই, একজনেরও কি নাই? নামাজ নেই, নামাজ পড়ে না। কারণ আল্লাহর কাছ থেকে চাওয়ার কোনো কি নাই, তাদের কোনো ইচ্ছাই নাই। এই জন্য দান করবেন, আগে দাওয়াত দিবেন, এরপরে দান করবেন, এবং বলবেন নামাজ পড়লে দিব, নাহলে দিব না। আগে আল্লাহর কাছে চান। আগে কার কাছে? আল্লাহর কাছে। ওয়ামাই ইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ, আর যে ব্যক্তি অন্যের থেকে অমুখাফিক্কি থাকতে চায় আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেন। অন্যের পকেটের দিকে তাকাবেন না, বরং নিজের পকেট কিভাবে ভরানো যায় কাজ করে এই কাজগুলো করবেন। মনে থাকবে? অন্যের প্রতি কি হওয়া যাবে না? নির্ভরশীল হওয়া যাবে না, বরং নিজে আত্মনির্ভরশীল হতে হবে। কাজ করব আর পুরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপর। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা একমাত্র ভরসা করেন কার উপরে? আল্লাহর উপর। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এগুলো কিন্তু সব রসুলের কথা। সহিহ বুখারীর 5355 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত হতে উত্তম। ওয়াবদা বিমান তাউলু, এরপরে আল্লাহর রাসূল বলেন, তোমরা তাদেরকে আগে দান করো যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমাদের। তাকুলুল মারআতু ইম্মা আন তুতঈমানি ওয়া ইম্মা আন তুতাল্লিকানি, কেন উপার্জন করবেন? কেন আপনি আপনার যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, আগে তাদেরকে কেন দিবেন? আল্লাহর রাসূল বলেন, তাকুলুল মারআতু, স্ত্রী বলে, ইম্মা আন তুতঈমানি ওয়া ইম্মা আন তুতাল্লিকানি, আমাকে খাবার দাও, ভরণ পোষণ দাও, না হলে তালাক দিয়ে দাও। আপনার স্ত্রীর হক আদায় করেন না ঠিক মতো, তাহলে আপনার স্ত্রী কি চাইবে আমাদের কাছ থেকে? তালাক চাইবে। বলবে ভরণ পোষণ দিতে পারো না, আবার বিয়েও করছো। বলবে কি বলবে না? রসুলের কথা। স্ত্রী কি বলবে? হয়তো খাবার দাও, ভরণ পোষণ দাও, না হলে তালাক দাও। ওয়ায়াকুলুল আবদু আতইমনি ওয়াস্তামিলনি, আর যারা দাস, যারা কর্মচারী, তারা বলবে খাবার দাও আর আমাদেরকে কাজে লাগান। কি করেন? খাবার দেন আর কাজে লাগান। ওয়ায়াকুলুল আবদু ওয়ায়াকুলুল ইবনু, আর সন্তান কি বলবে? দেখেন, সন্তান হইছে না, সন্তানরা বলবে আতইমনি ইলা মান তাদউনি, খাবার দেন, ভরণ পোষণ দেন, আমাদেরকে কার উপর ছেড়ে যাচ্ছেন? কার উপর ছেড়ে দেন? কিন্তু এই যে সন্তান, এটা কত বছর পর্যন্ত? ছেলেদের জন্য বালেগ, মেয়েদের জন্য বিবাহ দেওয়া পর্যন্ত। ভালো করে বুঝেন। কিন্তু আমাদের কিছু আবার ছেলেরা আছে, বুড়ো হয়ে যাচ্ছে, এরপরেও বাবার উপর নির্ভরশীল, কিছুই করে না, আর দেন আর দেন আর দেন। এরকম আছে কি নাই? আল্লাহ তাদেরকেও বুঝার তৌফিক দান করেন। বড় হয়ে গেছেন, হয়তো পড়াশোনা করবেন, না হলে কাজ করে খাবেন, আর বাবাকে সহযোগিতা করবেন। যারা পড়াশোনা করে আলহামদুলিল্লাহ, যারা পড়াশোনা করেন না তাদের কাজ কি? কাজ করবেন, বাবাকে সহযোগিতা করবেন, কাজ করবেন,
বাবাকে সহযোগিতা করবেন, কাজ করবেন, বাবাকে সহযোগিতা করবেন। কাজ করবেন না, বসে বসে খাবেন আর বাবার কাছ থেকে চাইবেন, এরকম বেকুফ সন্তান কোনো কাজের না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য যারা পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ, পড়াশোনা করতে থাকেন, পড়াশোনা শেষ করেন, এরপরও চেষ্টা করবেন যে আপনি কোনো কাজ করে বাবাকে সহযোগিতা করা যায় কিনা, কমপক্ষে কিছু করে নিজের পড়াশোনার খরচ বের করা যায় কিনা। আর আমাদেরগুলো আছে মোবাইল খরচ, এমবি খরচ, ডেটিং খরচ, যা আছে সব বাবার কাছ থেকে নেয়। এই সন্তান কোনো কাজের না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার সন্তান দান করেন, যারা বাবা মাকে সহযোগিতা করবে। এরকম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদেরকে দান করেন। এই হাদিস বলার পরে কিছু সাহাবী বললেন, ইয়া আবা হুরায়রা সামি'তা হাযা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস কি তুমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনছো না নিজের থেকে বলতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা, এটা না এটা রাসূলের না। হাদা মিন কিসে আবি হুরায়রা, এটা কি আবু হুরায়রার থলে থেকে বের করলাম নাকি? একটু রাগ হইছে। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছেন, না, এই কথা আল্লাহ রাসূল বলছেন। এই কথা কে বলছেন? আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং শ্রমের মূল্য, শ্রমের গুরুত্ব ইসলামে অপরিহার্য। এখন এই শ্রমটা দিয়ে আপনি হালাল কামাবেন না হারাম কামাবেন? হারাম কামাইতে হলেও কি লাগে? শ্রম লাগে কি লাগে না? লাগে। তাহলে হালাল ইনকাম, হালাল উপার্জন করা। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে নবী এবং রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। রাসূলদেরকে, নবী এবং রাসূলদেরকে আল্লাহ বলছেন আগে হালাল খাবার খাবে, এরপরে তোমরা নেক আমল করবে। হালাল। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ যা দান করেছি এগুলো থেকে তোমরা খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাবার খাও। কি খাবার? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনা। আমাদের ভিতরে অস্থিরতা কাজ করে না? এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ওয়াউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা, অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়াউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, ভীরতা, কাপুরুষতা আছে না, ওয়াল বুখল, এবং কৃপণতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়াউযু বিকা মিন গালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া কাহরির রিজাল, মানুষের রোশনাল থেকে আপনার কাছে আশ্রয় চাই। মানুষ আমাদের উপর চেপে বসার চেষ্টা করে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এই সমস্ত খারাপ মানুষের থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন। আসেন, এই পর্যন্ত তো আমরা শ্রমের গুরুত্ব বুঝলাম, হালাল উপার্জনের গুরুত্ব বুঝলাম। এখন আসেন দায়িত্ব কি। 1 নম্বর দায়িত্ব, শ্রমিকদের দায়িত্ব 4টা। শ্রমিকদের দায়িত্ব কয়টা? 4টা। 1 নম্বর বিশ্বস্ত হওয়া। কি বলেন? সূরাতুল কসসের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাদি ইস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কন্যার সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে। কুয়া থেকে পানি উঠিয়ে তাদের জন্তুকে পানি পান করিয়েছিলেন, মনে আছে এটা? তো যখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়েদেরকে বললেন যে যাও ওই যুবককে ডেকে আনো, ডেকে আনার পরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কন্যার মধ্যে থেকে এক কন্যা বলছে, ইহদাহুমা ইয়া আবাদি ইস্তাজির, হে আমাদের বাবা, আপনি তাকে মজুর হিসাবে নিয়োগ দেন। কি বলছে? মজুর হিসাবে নিয়োগ দেন। কেন? ইয়া আবাদি ইস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, আপনি অবশ্যই অবশ্যই এই ব্যক্তিকে আপনি বিশ্বস্ত পাবেন। কি পাবেন? বিশ্বস্ত পাবেন। কেন? ঘটনা আমি ওদিকে যাচ্ছি না। যখন তার মেয়েরা, কন্যারা, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যারা
মুসা আলাইহিস সালাতুসসালামকে ডাকতে গিয়েছিলেন, তখন মুসা আলাইহিস সালাতুসসালাম তাদেরকে বলেছেন, আপনারা দুইজন আমার পিছনে আসেন, পিছনে থেকে আমাকে বলবেন যে কোন দিকে রাস্তা। কেন বলছে বলেন? কারণ পর্দার জন্য, কারণ সামনে যদি নারী থাকে তাহলে শয়তান ধোঁকা দিবে। এই জন্য মুসা আলাইহিস সালাতুসসালাম বলছে তোমরা পিছনে থাকো, পিছনে থেকে আমাকে রাস্তা দেখাবা। এই যে দুই কন্যা দেখলো যে এই ব্যক্তি, এই যুবকের মধ্যে এই কি আছে, আমার দাড়ি আছে, সততা আছে, এই জন্য তাকে কি দেওয়া দরকার? নিয়োগ দেওয়া দরকার। আর এটাই তার বাবাকে বলেছে, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, আপনি বিশ্বস্ত পাবেন এবং শক্তিশালী। দ্বিতীয় নাম্বার, সৎ হওয়া। কি হওয়া? সৎ হওয়া। সহিহ বুখারীর 2548 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للعبد المملوك الصالح أجران। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ গোলামের জন্য 2 গুণ সওয়াব আছে। যারা সৎ কর্মচারী হবে তাদের কয় গুণ সওয়াব পাবে তারা? হ্যাঁ, ওই সময়ের গোলাম ছিল, এই সময় যারা কর্মচারী, যারা কাজ করে খায় তাদের জন্য কয় গুণ? 2 গুণ। 3 নম্বর, মালিকের প্রতি কল্যাণকামী হওয়া। কি? মালিকের কল্যাণকামী হওয়া। সহিহ বুখারীর 2550 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نصح العبد سيده وأحسن عبادة ربه عز وجل كان له أجره مرتين। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দাস বা কর্মচারী তার মুনিবের কাজ করলো ঠিকঠাক ভাবে, কি করছে? কল্যাণকামী হয়েছে। ওয়া আহসানা ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আর রবের ইবাদতও সুন্দরভাবে করে। রবের ইবাদতও সুন্দরভাবে করে। সে চিন্তা করে যে এই কাজ করলে আমার মালিকের ক্ষতি হবে, এই কাজ করে না, বরং চেষ্টা করে ক্ষতি থেকে মালিককে বাঁচানোর জন্য, এবং আল্লাহর ইবাদত সঠিকভাবে করে। আল্লাহর রাসূল বলেন, কানা লাহু আজরুহু মাররাতাইন, ওই ব্যক্তি দ্বিগুণ সওয়াব পাবে। কি পাবে? দ্বিগুণ সওয়াব পাবে। 4 নম্বর, মালিকের হক আদায় করা। মালিকের যে কাজ, এগুলো আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মনে থাকবে বিষয়টা? হ্যাঁ, সহিহ বুখারীর 98 নম্বর হাদিস, عن أبي بردة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أجران। 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করেন। কয় ব্যক্তি? রাজুলুম মিন আহলিল কিতাব, আহলে কিতাব মানে ইহুদি অথবা খ্রিস্টান, আমানা বিনবিহি, তাদের নবীর উপর ঈমান এনেছিল। ওয়ারাজুল ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যখন তাদের কাছে প্রকাশ পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসছেন, তখন সঙ্গে সঙ্গে তাদের উপর ঈমান আনছে। এখনো যারা কাফের, অর্থাৎ মনে করলেন সঠিকভাবে যদি কেউ ইনজিল, সেই তাওরাতকে মানে, কিন্তু তার কাছে কোরআন হাদিসকে পড়াশোনা করার পরে এটার উপর আবার ঈমান এনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। কি করবেন? দ্বিগুণ সওয়াব দান করবেন। ও আব্দুল মামলুক, আর দ্বিতীয় নাম্বার, ওই গোলাম, ওই দাস, ওই কর্মচারী, আদ্দা ইদা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্ক মাওয়ালিহি, আল্লাহর হকগুলো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ইসলামের যেগুলো বিধান আছে এগুলো মেনে নেয়, আর তার মালিক যে আছে, যার অধীনে কাজ করে, তার হকগুলো আদায় করে, আল্লাহ তাআলা তাকেও দ্বিগুণ সওয়াব দান করবে। ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন ইয়াতুহা, আর কারো কাছে বাদী আছে, তার সাথে সহবাস করেছে, ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা, তাকে সভ্যতা ভদ্রতা শিক্ষা দিয়েছে, ওয়া আহসানা তা'লিমাহা, কোরআন হাদিস শিক্ষা দিয়েছে, সুম্মা আ'তাকাহা, এরপরে ওই বাদীকে আযাদ করে, ফাতাযাওয়াজাহা লাহু আজরান, এরপরে ওই বাদীকে আবার সে বিবাহ করেছে, আল্লাহ তাআলা এরকম ব্যক্তিকেও দ্বিগুণ সওয়াব দান করবেন। বুঝা আসছে? এখন আসেন মালিকের দায়িত্ব।
এক নম্বর, মালিকের দায়িত্ব হলো নির্ধারিত করতে হবে, বেতন নির্ধারণ। আপনি যাকে কাজ দিবেন তাকে তার বেতন কি থাকবে? নির্ধারণ থাকবে। 2 নম্বর, আপনাকে সদাচারী হতে হবে। কি হতে হবে? সদাচারী হতে হবে। তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো, আল্লাহর ইবাদত করো। প্রথমে নবী রাসূলদের কথা বললাম, এরপরে মুমিনদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন হালাল খাবারের জন্য। আল বাইহাকি ফি শুআবিল ঈমান একটা কিতাব আছে, এই কিতাবের 8367 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, সাওম সিয়াম সাধনা করা রমাদানে যেমন ফরজ, এগুলোর ফরজের পরে আরেকটা ফরজ হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জন করা এটা হলো ফরজ ইবাদত। কি ইবাদত? আবার বলেন, হালাল উপার্জন করা এটা ফরজ ইবাদত। বলেন, সুদ খাওয়া এটা, ঘুষ খাওয়া, কাজে ফাঁকি দিয়ে ইনকাম করা, মানুষের মাল আত্মসাৎ করা, অযথা বিভিন্ন জায়গায় ট্যাক্স বসিয়ে দেওয়া, রাস্তায় কেউ কি করছে, ব্যবসা বাণিজ্য করে না, অনেক ভাইয়েরা কষ্ট করে ভ্যানে নিয়ে চলে, আর আপনি এলাকার নেতা হয়ে সবার কাছ থেকে 10 টাকা 20 টাকা করে উঠান, এটা কি? না না, এটা হালাল তো। হালাল না, এটা হারাম। এটা যে হারাম, এর পক্ষে কারা কারা আছেন সবাই? তাহলে হারাম, এটা বুঝেন। এটা হারাম না, না হালাল নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হালাল উপার্জন করা এটা ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। মুসনাদে আহমদের 6365 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে যদি 4টি বৈশিষ্ট্য থাকে, কয়টা? 4টি বৈশিষ্ট্য থাকে, আর কোনো বৈশিষ্ট্য নাও থাকে, তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। কয়টা বৈশিষ্ট্য? অনলি 4টা। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। 1 নম্বর কি? আমানত রক্ষা করা। কথার আমানত আছে, কাজের আমানত আছে। আপনি আমি চাকরি করি কোনো জায়গায়, 8 ঘন্টা রুটিন, 8 ঘন্টা আপনার চাকরি, 9 ঘন্টা আপনার চাকরি। এই 9 ঘন্টা, এই 8 ঘন্টা চাকরি আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। কাজে ফাঁকি দিয়ে যদি কোরআন তেলাওয়াত করা হয়, এটাও কি হবে না? হালাল হবে না। কথা ভালো করে বুঝছেন? আপনি যদি ওয়াজ শুনেন আর কাজ করেন, আর যদি ওয়াজ শোনা আর কাজ, ওয়াজ শোনা ছাড়া, মনে করলেন 10 মিনিট ওয়াজ শুনেন আর কাজ করেন, আর ওয়াজ ছাড়া 10 মিনিট কাজ করা, এই দুটার মধ্যে যদি দেখা যায় যে ওয়াজ শোনার মাধ্যমে কিছুটা কি হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে, তাহলে আপনি ওয়াজ শোনা বাদ দেন। কারণ এই যে 8 ঘন্টা, এটা আপনার কাছ থেকে আপনার যে মালিক এটা কিনে নিয়েছে, এটা আমানত। আমানত রক্ষা করতে হবে। ভালো করে বুঝেন বিষয়টা। বাকি নামাজ যদি কেউ পড়তে না দেয়, সেই চাকরি তো আপনাকে করতে বলা হয় নাই, সেই চাকরি আপনাকে করতে বলা হয় নাই, সেটা ভিন্ন জিনিস। 5 ওয়াক্ত নামাজের সুযোগ আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। এটা আপনি বলেই ঢুকবেন, এটা আপনাকে বলেই ঢুকতে হবে যে আমাদেরকে কি করতে হবে? নামাজের সুযোগ দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য তো বলি ইমানদার। আমরা অনেকে খালি বলি যে দুনিয়া দরকার নাই, দুনিয়া দরকার নাই। আপনি যদি ভালো মানুষেরা যদি গার্মেন্টসের মালিক হইতো, তাহলে তো 5 ওয়াক্ত নামাজের বড় বড় ব্যবস্থা থাকতো। কি থাকতো? কি থাকতো না? অবশ্যই থাকতো। এই জন্য ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, এদেরকে ধনী হওয়া দরকার। তাহলে না সমাজের পরিবর্তন হবে, তাহলে না সব জায়গার পরিবর্তন হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
এক নম্বর কি বললাম বলেন? হিফসু আমানাতিন, আমানতের রক্ষা। 2 নম্বর ওয়াসিদুকু হাদিসিন, কথা বলবো সত্য বলবো। আবার বলেন, কথা বলবো সত্য বলবো। 3 নম্বর ও হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। বলেন, উত্তম চরিত্র গঠন করা। আবার বলেন, উত্তম চরিত্র গঠন করা। মানুষকে গালি দেওয়া এটা হলো একটা উত্তম চরিত্রের গুণ। মানুষকে অবজ্ঞা করা এটা একটা উত্তম চরিত্রের গুণ। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা হলো উত্তম চরিত্রের গুণ। হ্যাঁ, তাহলে মানুষকে গালি দেওয়া যাবে? মানুষকে গালি দেওয়া যাবে না। তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে? তুচ্ছ তাচ্ছিল্য করাও যাবে না। তাহলে ভালো বুঝছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর 4 নম্বর ওয়াইফাতুন ফি তুমাতিন, আপনার আমার উপার্জনটা হালাল হতে হবে, খাবারটা হালাল হতে হবে। এই মোট কয়টা? 1 নম্বর আমানতের রক্ষা করা, 2 নম্বর কথা বলবো সত্য বলবো, 3 নম্বর উত্তম চরিত্র গঠন করা, 4 নম্বর হালাল খাবার খাওয়া। কি খাওয়া? হালাল খাবার খাওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের সালাত আদায় করেই হালাল খাবারের জন্য, উত্তম রিজিক, হালাল রিজিকের জন্য দোয়া করতেন। সুনানে ইবনে মাজার 925 নম্বর হাদিস, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن النبي صلى الله عليه وسلم كان يقول إذا صلى الصبح حين يسلم। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনার কাছ থেকে আমি উপকারী জ্ঞান চাই। 1 নম্বর কি? আপনার কাছ থেকে আমি উপকারী জ্ঞান চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, উত্তম রিজিক, হালাল রিজিক চাই, উপার্জন চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, আর গ্রহণযোগ্য আমল চাই। কি আমল? যেই আমলটা আল্লাহর কাছে গ্রহণ হবে এমন আমল যেন আমি করতে পারি। এটা কার কাছ থেকে চাওয়া? আল্লাহর কাছ থেকে চাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার সাথে দোয়াটা আরেকবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আসেন, সুনানে আবি দাউদের 465 নম্বর হাদিস, عن عبد الملك بن سعيد بن أسيد قال سمعت أبا حميد أو أبا أسيد الأنصاري يقول سمعت رسول الله صلى الله عليه وسلم قال إذا دخل أحدكم المسجد فليسلم على النبي صلى الله عليه وسلم ثم يقول اللهم افتح لي أبواب رحمتك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে কেউ যদি মসজিদে প্রবেশ করতে চায়, কি করতে চায়? মসজিদে প্রবেশ করতে চায়, ফাল্লিসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন নবীর উপর দরুদ এবং সালাম পড়ে। অর্থাৎ বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ সুম্মা লিয়াকুল, এরপরে যেন বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকের অর্থটা ভালো করে বুঝেন। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের যত দরজা আছে সব দরজা খুলে দেন। আমি আপনি যদি 5 ওয়াক্ত সালাত যখন পড়ার জন্য আসবো মসজিদে, 5 বার যদি কমপক্ষে দোয়া করেন, আল্লাহ কি জীবনে একবার দোয়া কবুল করবে না? কি বিশ্বাস হয় না? আল্লাহুম্মা ইফতাহলি বলেন, হে আল্লাহ আমার জন্য খুলে দেন আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের সকল দরজা।
এরপরে নামাজ শেষ করে ইবাদত করে বের হচ্ছেন। ফাইদা খরাজা, আল্লাহ রসুল বললেন যখন আবার মসজিদ থেকে বের হবা আবার বলবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখন আপনি বের হচ্ছেন না, কি দোয়া করলেন বুঝেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আপনার কাছ থেকে আমি রিজিক চাই। কি চাইলেন? আপনি মসজিদ থেকে যখন বের হচ্ছেন তখন আল্লাহর কাছ থেকে আপনি হালাল রিজিক চেয়ে বের হচ্ছেন। প্রতিদিন আপনার 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছ থেকে উত্তম রিজিক চেয়ে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন। আল্লাহ তাআলা কি আপনার আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন না? এই বিশ্বাস হয়? তাহলে এই দুই অর্থ ভালো করে বুঝবেন। ঢোকার সময় আল্লাহর রহমতগুলো চাইলেন, বের হওয়ার সময় উত্তম রিজিক চাইলেন। এখন আপনি বলবেন যে হুজুর ফজলুন অর্থ যে রিজিক এটা পাইছেন কোথায়? ওই যে সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে বললাম ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই যে ফাদল শব্দের অর্থ কি? রিজিক। ফজলুন শব্দের অর্থ কি? রিজিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আমরা কার কাছ থেকে রিজিক চাইলাম? আল্লাহর কাছ থেকে। আসেন কয়েকটা হাদিস। জামিআ তিরমিজি 3563 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না মুকাতাবান জাআহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন ইন্নী ক্বাদ আজাজতু আন কিতাবাতি। একজন মুকাতাব ব্যক্তি, মুকাতাব ওই গোলামকে বলা হয়, ওই দাসকে বলা হয় যেই দাস তার মুনিবের সাথে, তার মালিকের সাথে একটা চুক্তি হয়েছে। মালিক বলেছে যে তুমি যদি আমাকে এত সম্পদ দাও, এত দিনের বা দেরহাম বা টাকা যেটা আমাদের দেশে আছে, তুমি যদি 10,000 টাকা দাও, একটা এক্সাম্পল, একটা উদাহরণ হিসাবে 10,000 টাকা দাও, তাহলে তুমি আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। এরকম যদি চুক্তিবদ্ধ গোলাম হয় কার সাথে? মালিকের সাথে। এই গোলামকে কি বলা হয় আরবিতে? মুকাতাব। বলেন, আবার বলেন মুকাতাব। মনে থাকবে? ইসলামের কিছু পরিভাষা এগুলো মুখস্থ রাখা দরকার। আমি তো অন্য বিভিন্ন জিনিস মুখস্থ রাখি, ইসলামের পরিভাষাগুলো মুখস্থ না রাখলে তো হবে না। এরকম মুকাতাব এসে বললেন ইন্নী ক্বাদ আজাজতু আন কিতাবাতি, আমার তো এরকম চুক্তি আছে, আমি এই চুক্তি পূরণ করতে পারছি না, আমার জন্য আপনি কিছু করেন। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলা উআল্লিমুকা কালিমাতিন আল্লামানিহিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে এমন কিছু কালেমা শিক্ষা দিব না যেই কালেমা যদি তুমি পড়ো, যদি তুমি কি করো? পড়ো, যা আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন। লাউ কানা আলাইকা মিসলু জাবাল সিরিন দাইনান আদাহুল্লাহু আনকা, তোমার উপর যদি সির নামক একটা পাহাড় ছিল, নাম কি? সির নামক একটা পাহাড় ছিল, এই পাহাড় সমতুল্য যদি তোমার উপর ঋণের বোঝা থাকে, আল্লাহ তাআলা তোমাকে এটার ব্যবস্থা করে দিবেন, পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার আমার উপর অনেকের ঋণগ্রস্ত আমরা আসি কি নাই? তাদের জন্য এই হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন এই শোনো, তুমি প্রতিদিন আল্লাহর কাছে বারবার দোয়া করবা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা কে পারেন? কে পারেন? দেখছেন এত অল্প সংখ্যক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, আপনার হালালের মাধ্যমে হারাম থেকে আমাকে রক্ষা করেন, হালালের মাধ্যমে হারাম থেকে রক্ষা করেন। আপনি ব্যতীত অন্যের মুখাফিক্কি হওয়া থেকে নিজেকে, আমাকে আল্লাহ আপনি আত্মনির্ভরশীল করেন। আমি যেন আপনি ব্যতীত অন্য কারো মুখাফিক্কি না হই। বুঝে আসছে? যারা ঋণগ্রস্ত এই দোয়াটা
মুখস্থ করবেন। আরেকটা হাদিস শোনেন, সুনানে আবি দাউদের 1555, কত? 1555। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم ذات يوم المسجد। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার ক্বালু লাহু আবু উমামা। আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করে দেখলেন একজন ব্যক্তি যাকে আবু উমামা বলে ডাকা হয়। নাম কি? আবু উমামা। আবার বলেন। فقال له يا أبا أمامة ما لي أراك جالسا في المسجد في غير وقت الصلاة। হে আবু উমামা, তোমার কি হলো? নামাজের ওয়াক্ত এখনো হয় নাই, তুমি মসজিদে বসে আছো, কারণ কি? তোমার কি খবর? আবু উমামা বললেন, হুমুমুল লাসিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশ্চিন্তা আর ঋণ আমাকে চেপে ধরেছে। দুশ্চিন্তা আর ঋণ আমার উপরে চেপে বসছে, আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত, খুবই ঋণগ্রস্ত ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রসুল বললেন, আফালা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব? ইদা কুলতাহু, যদি তুমি এগুলো পড়ো, আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাযা আনকা দাইনাক, আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তাকে দূর করে দিবেন, তোমার ঋণকে আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তখন এই আবু উমামা বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে শিক্ষা দিবেন। আল্লাহ রসুল বললেন, ইদা আসবাহাতা ওয়া ইদা আমসাইতা, যখন সকাল এবং সন্ধ্যা হবে, সকাল সন্ধ্যা। সকাল আমি আপনাদেরকে একবার বুঝাইছিলাম, সকাল কাকে বলে বলেন তো? ক্বাবলাল ফাজর বাদাল ফাজর, ফজরের আগের মুহূর্ত, ফজরের পরের মুহূর্ত, অর্থাৎ সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার সময়ের পর্যন্ত এটাকে কি বলা হয়? সাবাহান, সকাল বলা হয়। আর মাসাআন, মাসাআন মানে সূর্য অস্ত যাওয়া, এখান থেকে শুরু করে মাগরিবের ওয়াক্ত থাকা পর্যন্ত এটাকে কি বলে? মাসাআন মানে সন্ধ্যা। এই সময় তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখুল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা বেশিরভাগের মুখস্থ নাই, অথচ আপনি ঋণগ্রস্ত, খালি আছে হুজুর একটু দোয়া করেন। আল্লাহর রসুল শিক্ষা দিয়ে গেছেন যে তুমি ঋণ থেকে বের হয়ে আসবা কিভাবে, তুমি দুশ্চিন্তা থেকে বের হয়ে আসবা কিভাবে। রসুলের শিখানোগুলো আমাদের আমল নাই, নিজে নিজে আমল করি। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, করবেন? কারা কারা করবেন? এক সপ্তাহের মধ্যে চেষ্টা করে হলেও মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুশ্চিন্তা মুক্ত করবেন ইনশাআল্লাহ। রসুলের হাদিস সত্য না মিথ্যা? কতটুকু বিশ্বাস? 100 সবার। আল্লাহ কবুল করেন আমাদেরকে। এই দোয়াটা সবাই মুখস্থ করবেন। আমার সাথে আরেকবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবলি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। অর্থটা শুনেন, আরো ভালো লাগবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, মিনাল হাম্মি ওয়াল হাযান, দুশ্চিন্তা অস্থিরতা থেকে। 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি আমার এই দুই কন্যার মধ্যে যে কোনো এক কন্যার সাথে তোমাকে বিবাহ দিতে চাই। বিবাহ যে করবা এর মহারণা হিসাবে একটা বেতন, সেটা হলো তুমি আমার এখানে 8 বছর কাজ করবা। কি 8 বছর কি করতে হবে? সময় নির্ধারণ করতে হবে 8 বছর। ওয়াত মামতা আশারন, হ্যাঁ যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। তাহলে সময় কি হবে? নির্ধারিত হবে, বেতন
নির্ধারিত হতে হবে। এরপরে কি বললাম? সদাচারী হবে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওমা উরিদু আন আশাক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আমি তোমাকে কোনো কষ্ট চাপিয়ে দিব না, তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। তাহলে মালিকদের কি হতে হবে? সদাচারী হতে হবে। 3 নম্বর, নির্ধারিত সময় তার বেতন দিয়ে দিতে হবে। জামিআ তিরমিজির 2443 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعطوا الاجير اجره قبل ان يجف عرقه, তোমরা শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তাদের বেতন দিয়ে দাও, পারিশ্রমিক দিয়ে দিতে হবে। কয় নম্বর গেল? 3। 4 নম্বর, গালি না দেওয়া। কি বলেন? গালি না দেওয়া। 5 নম্বর, ভাই মনে করা। কি মনে করা? ভাই মনে করা। 6 নম্বর, আপনি যা খাবেন তা খাওয়াবেন। 7 নম্বর, আপনি যা পরিধান করবেন তা পরিধান করাবেন। 8 নম্বর, সাধ্যের বাহিরে কাজ চাপিয়ে দেওয়া যাবে না। 9 নম্বর, যদি চাপিয়ে দেন তাহলে অবশ্যই তাকে সহযোগিতা করতে হবে। একটা হাদিস আমি আপনাদেরকে আগেও শুনিয়েছিলাম, সহিহ বুখারীর 30 নম্বর হাদিস, মারুর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, লাকিতু আবা যাররিন বির রাবসা, রাবসা নামক জায়গায় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। দেখলাম আলাই হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন, তার পরনে যেই কাপড় আছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে ওই একই কাপড়। ফাসআলতুহু আন যালিকা, আমি আবু যরকে জিজ্ঞাসা করলাম, ইয়া হে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেই কাপড় পরিধান করেছেন আপনার গোলামও ওই একই কাপড় পরিধান করছে, কারণ কি? তখন উনি বললেন, ইন্নী সাবাবতু রাজুলান, আমার একজন গোলাম ছিল, তাকে আমি গালি দিয়েছি। ফাআইয়ারতুহু বিউম্মিহি, মা তুলে গালি দিয়েছি। আমাদের কি আর বলবো, গার্মেন্টস তো মা বাবা তুলে গালি না দিলে গার্মেন্টসই চলে না। আল্লাহর কাছে কি উত্তর দিবেন? আল্লাহর কাছে কি উত্তর দিবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল তখন বললেন, ইয়া আবা যার আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তার মা তুলে গালি দিলে। ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি তো এমন ব্যক্তি যে তোমার মধ্যে অসভ্যতা, অর্থাৎ মূর্খতা, জাহিলি যুগের সব কিছু তোমার মধ্যে বিদ্যমান। এরপর রাসূল বলেন যে খাওয়ালুকুম খাওয়ালুকুম, শোনো, তোমাদের এই যে গোলাম এরা তোমাদের ভাই, তোমাদের গোলাম তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহ তাহতা আইদিকুম ফামান কানা ইখওয়ানুহু তাহতা ইয়াদিহি, তোমাদের যেই ভাই তোমাদের অধীনে আছে, ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, তুমি যা খাও তা খাওয়াও, ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাসু, তুমি যা পরিধান করা তা পরিধান করাও। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের উপর সাধ্যের বাহিরে কাজকে চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি চাপিয়ে দাও তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে হবে। 9। 10 নম্বর, তাদেরকে ক্ষমা করে দিবা। কি করবা? ক্ষমা করে দিতে হবে। সুনানে আবি দাউদের মধ্যে আসছে 5164 নম্বর হাদিস, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাম নাফু আনিল খাদিম, খাদেমদেরকে আমরা কতবার ক্ষমা করব? ফাসমাতা, আল্লাহ রাসূল চুপ ছিলেন। সুম্মা আদা আলাইহিল কালাম, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ কতবার ক্ষমা করব দিনে? আল্লাহ রাসূল চুপ ছিলেন। ফালাম্মা কানা বিসালিসাতি, তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ দিনে কতবার আমরা আমাদের কাজের মানুষদেরকে মাফ করব? আল্লাহ রাসূল বললেন, উফু আনহু ফি কুল্লি সাবঈন ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান, প্রতিদিন 70 বার তুমি ক্ষমা করো। সুবহানাল্লাহ। এগুলো শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে। অথচ নিজেরাই যে বহু ভুল করে, এর কোনো কি নাই, সীমা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর আরেকটা কথা বলি, আমাদের কাছে অনেক সময় আমাদের খাদেমরা, আমাদের যারা কাজ করে তারা অনেক খাবার নিয়ে আসে, এনে আমরা ঠিক মতো খাই আর পাশে বসে থেকে সে দেখে, এরকম আছে না? আর বিষয়টা বুঝছেন? সহিহ বুখারীর 2557 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আতা আহাদাকুম খাদিমুহু বিতুআমিহি, তোমাদের যেই খাদেম তোমাদের জন্য খাবার নিয়ে আসে, ফাইল্লাম ইজলিস মাহু, তোমাদের উচিত তাদেরকে তোমাদের সাথে বসিয়ে খাওয়ানো।
যদি কোনোভাবে সম্ভব হলো না, দেখা যাচ্ছে যে বসানো কিনা সম্ভব না, ফালিউনা উইলহু লুকমাতান আও লুকমাতাইনি, কমপক্ষে এখান থেকে এক লুকমা তাকে দিয়ে দেওয়া অথবা দুই লুকমা তাকে দিয়ে দেওয়া। একটা কেক নিয়ে আসছেন, এখান থেকে একটু কেটে একটু ছিঁড়ে আপনি তাকে দিয়ে দেন, বাবা তুমি খাও। এটা রসুল শিক্ষা দিয়েছেন। আমরা কি করি এটা? কাজের মানুষেরা বাড়িতে আসে, 2 ঘন্টা 4 ঘন্টা কাজ করলো, বিরিয়ানি পাকালো, যাও, খাবারের যে ওই আগের দিনের যে বাসি খাবার সেটা দিয়ে ছেড়ে দেয়, আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খাদেম হোক খাদেমা হোক, আমাদের যারা কাজ করেন তাদেরকে ইনশাআল্লাহ নিজের সাথে খাওয়ানোর জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ে